বাংলাদেশের আরো এক নতুন ইতিহাস। ছাত্রদের কোটা বাতিলের আন্দোলন থেকে সরকার পতন। ৩৬ দিনের আন্দোলনে কেড়ে নেয় প্রায় ১৫০০ তাজা প্রাণ। আর এমন আরিফ, আলামিন, শফিকুল্লাহ হয়েছেন পঙ্গু, কাটাচ্ছেন এক দুর্বিষহ জীবন। দেশের যখন সংকট পড়েছে ছুটে এসেছে তারা, তবে এখন আবার অভিযোগ রয়েছে অনেক। তাছাড়াও অপেক্ষা করছেন শেখ হাসিনার বিচারের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একটা হত্যা করলে যদি তারা ফাঁসি হয়, তাহলে এই যে মনে করেন ১৪০০ মানুষ হত্যা করছে, তার কি হওয়া উচিত? অবশ্যই ফাঁসি। এত একটা হত্যাকাণ্ড চালায় নাই, শাপলা চত্বরে গণহত্যা চালাইছে। তো এরকম অগণিত মানুষ মারার পরও যদি তার ফাঁসি না হয়, তাইলে ফাঁসির পরও যদি দুগে দুগে মারার কোনো থাকতো, ওইটাই আমি চাই। আমরা তাদের সর্বোচ্চ বিচার চাই। আমাদের যে পার আছে, আমাদের যে কত কষ্ট, অবশ্যই আর কঠিন একটা বিচার হওয়া দরকার। নিজেদের শরীরের গুরুত্বপূর্ণ অংশ যখন একেবারে বিকল, তখন পাশে দাঁড়িয়েছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার, যার কৃতজ্ঞতার কথা বলছেন আহতরাও। ৫ আগস্টের পরে যে ওষুধগুলা, ওইগুলো যদি ব্র্যাক থেকে না দিত, বা যে দামি দামি ব্রেসগুলো আমার প্রয়োজন, তারপর প্রত্যেকদিন ফিজিওথেরাপিতে আমার দরকার, যে ফিজিওথেরাপিটা যদি না দিত, প্রত্যেকদিন ফিজিওথেরাপি ৬০০ থেকে ৭০০ টাকা, যে কারণে আমি ব্র্যাক এটা দিতে আছে। আলহামদুলিল্লাহ, ব্র্যাক যদি এটা আমার পাশে না দাঁড়াতে আমার অনেক ভোগান্তি হইতো। আমার অনেক ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতার শেষ নাই। শুরু থেকে এখন পর্যন্ত ব্র্যাক আমাদের জন্য যা করছে, সরকারও তা করেনি। ব্র্যাক থেকে অনেক সুদে পাইছি। এনারা এখান থেকে ৮-১০ লক্ষ টাকা পা দিছে, খাওয়া দাওয়া থাকা সব কিছু ফ্রি। জুলাই আন্দোলনে আহত সেই মানুষগুলো আজও বয়ে চলেছেন ক্ষত আর অনিশ্চয়তার জীবন। কেউ হারিয়েছেন চলার শক্তি, কেউ বা কর্মক্ষমতা। আর এমন পরিস্থিতিতে আহতরা পাশে চান দেশের সরকার ও অন্যান্যদের। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন, ঢাকা।